তুমি তুমি ওর সাথে কেন? আমি বুঝতে পেরেছি, এখন আমার বুঝতে বাকি রইল না। কেন তুমি আমি বিদেশে থাকতে আমার সাথে এরকম খারাপ আচরণ করতে, কেন আমাকে একটু সময় দিতে না ফোনে? এখন আমি বুঝতে পেরেছি। আরে বেঈমান, আমি এখন বুঝতে পেরেছি আজকে সকালে আসার পরে তুমি কেন আমার সাথে এত খারাপ আচরণ করেছো। কি ভেবেছো? হ্যাঁ, আমি দারোয়ান চাচার কাছে সব শুনেছি। দারোয়ান চাচা আমাকে সব খুলে বলেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমি ভাবলাম যে না, যে মেয়েকে আমি ভালোবেসে বিয়ে করেছি সে ধোঁকাবাজ হতে পারে না, সে আমাকে ভালোবাসে, সে আমাকে কখনোই ধোঁকা দিতে পারে না। কিন্তু যখন আমি ওয়াশরুমে ঢুকলাম তখন আমি সব শিওর হয়েছি। এরপরেই আমি খাবার খাইনি, ইচ্ছে করে আমি খাবার খাইনি, অথচ পেটের ক্ষুধা আমার পেটের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলে। আমি খাইনি। আমি বাবা মায়ের কথা বলে নাটক করে এই জঙ্গলের রাস্তায় লুকিয়েছিলাম। কেন ছিলাম জানো? আমি ভালো করেই জানি এটাই একমাত্র রাস্তা, যে রাস্তায় তোমরা যাইবা, কারণ অন্য রাস্তা দিয়ে যাওয়ার কোনো পথ নেই। বিশ্বাস করো, ও আমার দূর সম্পর্কের মামাতো ভাই। চুপ! বেঈমান, বেঈমান, ধোঁকাবাজ! আর তুই তো বোকা কেন রে? হ্যাঁ, ধরা খাওয়ার পরেও আমার সাথে নাটক করিস। তোর মামাতো ভাই? বেয়াদব, তোর মামাতো ভাই হয়? শুন, তুই যে দারোয়ানের কাছে মামাতো ভাই পরিচয় দিয়ে ওকে প্রতিদিন বাড়িতে নেওয়া আশা করিস, আমি সব জানি। সব জেনে শুনেও তোকে ভালোবেসেছি। তোকে কখনো এই বিষয়ে কখনো কোনো প্রশ্ন করিনি। তুই আমাকে ধোঁকা দিয়েছিস, তুই বেইমানি করেছিস আমার সাথে। তোর কি না দিয়েছি? তুই স্বর্ণ গহনা চেয়েছিস, আমি সব দিয়েছি তোকে। তুই ফোন চেয়েছিস, আমি সব দিয়েছি। তোর কোনো জিনিস আমি অপূর্ণতা রাখিনি। আমি তোর নামে অ্যাকাউন্ট করেছি। আমার বুড়ো বাবা মায়ের নামে আমি একটা অ্যাকাউন্ট করি নাই, তোর নামে করেছি। আর তোকে ভালোবাসি বলেই আমার বাবা মাকে আজও আমি কুড়ে ঘরে রেখেছি, শুধুমাত্র তোর কথা ভেবে। তোকে ভালোবাসি বলে আমি নতুন বাড়ি বাঁধিয়েছি, শুধুমাত্র তোকে ভালোবাসি বলে। আর তুই তুই কি করলি? আমার টাকা খেয়ে তুই তোর নাগরকে টাকা দেস, হ্যাঁ, দারোয়ানকে টাকা দেস। বেঈমান, ধোঁকাবাজ, তোর আর আমার বাড়িতে জায়গা নাই। আরে বেঈমান, আমি প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করি, দিনকে দিন বলি না, রাতকে রাত বলি না। পরিশ্রম করতে করতে আমার জীবনটা আঙ্গার হয়ে গেছে। এই টাকা আমি বাড়িতে পাঠাই, সেই টাকা তুই তোর নাগরকে দেস না। বেঈমান, আমি তোকে আর আমার সংসারে রাখবো না, আমি তোকে ছাড়বো না। তোকে তোর নাগরের সাথে আমি বিয়ে দিয়ে ছাড়বো। আমার যত টাকা লাগে আমি সব টাকা দিয়ে হলেও তোদের দুজনকে বিয়ে দিব। এই, তুমি থাকো, আমি গেলাম। মানে এই তুহিন, তুমি আমাকে কি করছো তুহিন? বাহ 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 বাহ! কাকে ভালোবেসেছো? মানে আমার টাকা খরচ করে তুমি কাকে ভালোবেসেছো? হ্যাঁ, এই তুই কাকে ভালোবেসেছিস? আমার টাকা খরচ করে যে নাগরকে তুই খাইয়েছিস, পরিয়েছিস, আমার মোবাইল যাকে তুই দিয়েছিস, সে এখন কোথায়? পালিয়ে গেছে, সে আর আসবে না। তুই কাকে ভালোবেসেছিস? হ্যাঁ, সে তোকে নয়, তোর দেহকে ভালোবেসেছে, আমাদের সম্পদকে ভালোবেসেছে, টাকা পয়সাকে ভালোবেসেছে। এটাকে ভালোবাসা বলে না। সে যদি তোকে ভালোই বাসতো তাহলে আমার সামনে বলে দিত যে ঠিক আছে ভাই, আমি ওকে বিয়ে করব। তুই আমাকেও ধোকা দিয়েছিস, ওই ছেলেকেও ধোকা দিয়েছিস। তুই অমানুষ, তুই আমাকেও ধোকা দিয়েছিস। তুমি আমাকে মাফ করে দাও। তোর কোনো ক্ষমা নেই, সব তুই। তুই আমাকে এত কষ্ট দিয়েছিস, যে আমাকে কষ্ট দিয়েছে আমি তাকে আমার সংসার রাখবো না। তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস, পাছার বলছি। তোর কারণে, তোদের মতো মেয়ের কারণে, শুধুমাত্র তোদের মতো মেয়ের কারণে আজকে সমাজের প্রত্যেকটা সংসারে অশান্তি। তোরা যদি ভালো হতি তাহলে এই সমাজটা ভালো হয়ে যেত। আরে আমরা প্রবাসীরা বিদেশের মাটিতে বসে মাথার ঘাম পায়ে ফেলে তোদের জন্য টাকা কামাই। শুধুমাত্র তোদের কথা ভেবেই আমরা দিনকে দিন বলি না, রাতকে রাত বলি না। আমরা শুধু তোদের কথা ভেবেই, শুধু পরিবারের কথা ভেবেই আমরা এক একটা টাকার মেশিন হয়ে গেছি। আর তোরা কি করিস? পায়ের উপর পা তুলে খাচ্ছিস আর পরকীয়া জড়িয়েছিস। আমি তোদেরকে ক্ষমা করব না। আমি যদি আজকে তোকে ক্ষমা করি তাহলে ওই প্রবাসীরা আমাকে কখনোই ক্ষমা করবে না, কখনোই না। থাক তুই, আমি গেলাম, থাক।